বুঝার মধ্যে একটু ভুল রয়েছে। আমি আসলে বলছিলাম যে রক্ষণ ভাগ তো কাউকে বাতাসে বলটা এভাবে ঘুরে এভাবে ঢুকে গেল। তো আপনি কোন পাশ থেকে কি করলে কোন পাশে ঘুরে যাবে এটা উনি সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম কথা বলিতে। আজ বিশ্বকাপের মঞ্চে এমন দুটি দল মুখোমুখি হতে যাচ্ছেন। একদিকে রয়েছে ফ্রান্স এবং অন্যদিকে রয়েছেন আফ্রিকার সিংহ সেনেগাল। এই দুটি দলকে নিয়ে খুবই চমৎকার চমৎকার ব্যাখ্যা বা বিশ্লেষণ অনেকে করেছেন, তবে কেউ ভবিষ্যৎবাণী করেন। আমরা এই প্রথম ভবিষ্যৎবাণী করব। যার চিন্তা তার কাছে থাকবে, সেই কথাকে বিশ্বাস রেখে আমরা আমাদের ভবিষ্যৎবাণী করছি। আজকের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার পরিচিত মুখ সরল বাবু, এবং অন্যদিকে রয়েছেন সাবেক ফুটবলার এবং বিশ্লেষক আক্কাস। ধন্যবাদ উপস্থাপক সাহেব আমাকে এরকম একটা টক শোতে ইনভাইট করার জন্য। আমি প্রথমেই বলতে চাই যে ফ্রান্সের সাথে যে সেনেগালের ম্যাচটা, এটা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই স্ট্রং একটা ম্যাচ, এটা আমি মনে করি। কিন্তু কেন জানি আমি ভিতর থেকে একটা ফিল পাচ্ছি যে ফ্রান্স খুবই ইজিলি এই ম্যাচটা জিতে যাবে। সেনেগাল আমার মনে হয় না কোনো স্কোর করতেও পারবে কিনা সন্দেহ, বাট ফ্রান্স আমার অনুমান যে 3-0 গোল দিয়ে এই ম্যাচটি খুবই ইজিলি জিতে নেবে। দেখুন, এই ইতিহাস ঘাটলে আসলে দেখা যায় যে ফ্রান্স আর সেনেগালের মধ্যে ম্যাচ হয়েছিল মাত্র একটি। সেটাও সেনেগালই জিতেছে, তাও আবার 1-0 গোলে। বলতে গেলে ম্যাচটির স্কোর দেখলে বোঝা যায় যে চলে ফ্রান্স গিয়েছে। এখন তারা অনেক চেঞ্জ হয়ে গেছে, তারা ওদের অনেক ট্যাকটিক্স আছে। হ্যাঁ, অবশ্যই 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 ডে বাই ডে অতীত থেকে মানুষ বর্তমানে গিয়ে অনেকটা উন্নত হওয়া এবং করার চেষ্টা করে। চলমান বিশ্বকাপের যে প্রথম ম্যাচটি হতে যাচ্ছে ফ্রান্স এবং সেনেগালের, দুজনই মুখোমুখি হচ্ছে এই প্রায় দীর্ঘ অনেক বছর পরে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই ম্যাচটি আসলে সেনেগালের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটি দ্বারা তারা আবার প্রমাণ করবে যে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেনেগালের মতো একটি দলের সাথে। দেখুন, এটা আপনাকে এই সিজনের গত সিজনের আগের সিজনে 2018 সালের ম্যাচটির কথাই বলি, ওখানে কিন্তু আমরা বিশ্বকাপ নিয়ে বাড়ি ফিরেছি, ঠিক আছে। তবে হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে চাই যে দেখুন, আসলে গুরুত্বপূর্ণ ম্যাচটা তা অবশ্যই এখানে, এটা নিঃসন্দেহে আমি বারবার গুরুত্বপূর্ণ এই কারণে বলবো, কারণ আমার এই মানে আসলে সেনেগাল আর ফ্রান্সের সাথে তো খুব একটা বেশি ম্যাচ হয়নি। তো সেজন্য আমি আসলে গুরুত্বপূর্ণ শব্দটি ছাড়া তেমন কোনো শব্দ আমি আসলে বলতে পারছি না। আমি আপনাদের কাছে একটি বিষয় জানতে চাচ্ছি যে আজকে এই দুটি দল, মানে এই ফ্রান্স এবং সেনেগাল দলের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বা হতে যাবে, এই দলটির মধ্যে এক্স ফ্যাক্টর কি হবে বলে আপনারা মনে করছেন? অনেক বছর পরে আমাদের একটি বিশ্বকাপের বলতে গেলে বড় মঞ্চে খেলা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা প্রথমার্ধ একটু ভিন্ন স্টাইলে ম্যাচটাকে আমরা পরখ করে দেখার চেষ্টা করব, এবং তাদের যে স্কোয়াড রয়েছে ফ্রান্সের, সেই স্কোয়াডকে আমরা একটু ভালোভাবে পরীক্ষিত করে অ্যানালাইসিস করে তারপরেই আমরা হাফ টাইমের পরে গিয়ে আমরা খেলার মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব খেলার মাধ্যমে। সেটা আপনারা ম্যাচ শুরু হওয়ার পরে দেখতে পাবেন। থ্যাংক ইউ। এই দলের খেলোয়াড় আপনাকে আসলে প্রতিবার আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আপনাকে আপনার সম্পূর্ণ সময়টা দেওয়ার জন্য, কিন্তু আমি যতবারই দেখছি যে আপনাকে যত সময় দিয়ে আপনার সময়টা শেষই হচ্ছে না। তাই আমি প্রতিবারের মতো এবারও বেয়াদবি করে ঢুকে গেলাম। না, আপনার কাজই তো বেয়াদবি করা। আসলে আপনি আপনার ক্যারিয়ারে যতগুলো ফুটবল ম্যাচ খেলেছেন, আসলে আপনি তো সেখানে বেয়াদবি করে ম্যাচটা জিতেছেন। ঠিক এটা আছে, তো আমি আপনার না, হিস্ট্রি বেয়াদবি করলে যে না ফুটবল ম্যাচ জেতা যায় না। দেখুন, হলুদ কার্ড, লাল কার্ড নামে কিছু কার্ড থাকে, আপনি ওগুলো চিনেন। বেয়াদবি করলে, ফাউল করলে এইসব কার্ড দিয়ে সম্বোধন করা হয়। আচ্ছা আচ্ছা, আপনি যদি মনে করেন বেয়াদবি করে ফুটবল খেলা জিতে যায়, তাহলে সেই হিসাবে আমি অনেকগুলো লাল কার্ডের এই কথাও শুনেছি, তথ্য রয়েছে। আমি দেখেছি আপনাকে মনে হয় একটি ম্যাচের মধ্যে 5 বার লাল কার্ড দিয়ে দিয়েছে। না, ঠিক আছে, না 5 বার না, তা তো অবশ্যই আমি 5 বার লাল কার্ড নেওয়ার জন্য অবশ্যই আমি মাঠে দাঁড়িয়েছিলাম, আমাকেও কর্তৃপক্ষ রেখে দিয়েছে। খুবই খুবই লজিক্যাল একটা কথা বলেছেন। আপনার জন্য একটা আমি তালি। লজিক্যাল কথা বলেছি। না, আপনারটা সুপার লজিক্যাল হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের যে গোলকিপার রয়েছে, যে মাইক ম্যাগিয়ান, ওনার তো হাইটের একটা যে এটা তো একটা বেনিফিশিয়াল হবেই হবে, আর ওনার যে গোল রক্ষা করার যে দক্ষতা, এটা না বললেই নয়। তো ওনার মতো একটা প্লেয়ার থাকা অবস্থায় আপনারা গোল দিবেন বা জিতবেন, ওইটা আমি ওইদিকে না যাই। আর আপনার গোল দিতে হলে আপনাদের আমাদের ডিফেন্সটা ভাঙতে হবে। আমাদের মধ্যে যে উইলিয়াম সেলিভা আছে, তারপর জুলিয়াস কোরন্ডে আছে, ওনাদের মতো প্লেয়ার, তারপর হচ্ছে আমাদের ডায়ত আছে, ওনারা হচ্ছে ডিফেন্সের মধ্যে ওনারা দাঁড়িয়ে থাকলে আমার মনে হয় না আপনারা খুবই এত সহজে
ডি বক্সের ভিতরে বল নিয়ে ঢুকে যাবেন। মানে সেনেগাল ফুটবল দলের যে খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে এই দক্ষতার সাথে সেটাকে তৈরি করেছে, ডেভেলপ করেছে, সেটা আমরা আজকের এই ম্যাচটিতে দেখতে পাবো। এটা একটা যেমন এক্সপেক্টর হতে পারে। আমি আরেকটা যেমন বিষয় বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে চেলসির যে স্ট্রাইকার মানে চেলসি মতো একটি যে দলের যে স্ট্রাইকার রয়েছে নিকোলাস জ্যাকসন, আপনি ওনাকে দেখবেন যে সেনেগাল দল ফুটবল দলের মধ্যে উনিও কিন্তু স্কোয়াডে রয়েছেন এবারে বিশ্বকাপে। তো ওনার আসলে বক্সের ভিতর যে ঢুকে প্রতিপক্ষের বক্সের ভিতর ঢুকে যে চতুরভাবে যে মুভমেন্ট করার যে কৌশল বা যে অভিজ্ঞতা রয়েছে, দক্ষতা রয়েছে, সেটা আমরা আজকের এই ম্যাচটিতে আরেকটা এক্সপেক্টর হবে বলে আমার ধারণা। আজকের ম্যাচটি কেন এতটা গুরুত্বপূর্ণ বলে আপনারা মনে করছেন, এটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করে যদি বলতেন, দর্শক আশা করি খুবই উপকৃত হতো। প্লেয়ার গুলো এলিট এলিট ক্লাবের অলমোস্ট সব প্লেয়ার গুলোই মাল্টিপল গ্রুপের মাল্টিপল সাইডে খেলার অভিজ্ঞতা রয়েছে। জি তো জি ওনাদের ওনাদের যে প্লেয়ার, আমাদের যে প্লেয়ার গুলো আছে আপনাদের জি। প্লেয়ার গুলো থেকে যথেষ্ট অভিজ্ঞতার দিকে এক ধাপ অবশ্যই আগিয়ে থাকবে। সেনেগাল দলের মধ্যে কিন্তু আপনি দেখবেন ডিফেন্ডার রয়েছে, মিডফিল্ডার রয়েছে, ফরওয়ার্ড রয়েছে, স্ট্রাইকার রয়েছেন, গোলরক্ষক রয়েছেন। যেমন হুম। আমি বলছিলাম যে এই যে কোলাবানি, হ্যাঁ, কোলাবানি যে গোলরক্ষকের যে যে দক্ষতা, গোল রক্ষণ ভাগের যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সে কিন্তু একেবারে বলতে পারেন গোল পোস্টের যে বার রয়েছে সেই বারের সাথে বলতে পারেন যে উনি এক প্রকার সংসার করছে। মানে ওনার সাথে এতটাই ওতপ্রোতভাবে মানে মেলবন্ধন তৈরি হয়ে গেছে। উনি পোস্ট, এই গোল পোস্টের যে বার রয়েছে সে বার জাল প্রতিটি অংশ সে এতটাই সুন্দরভাবে জানে এবং তাদের সাথে যে না, তার আপনি এমনভাবে বোঝাপড়া সংসার রয়েছে। করলে তো আর বল আটকানো যায় না না, 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 আপনার না, শোনেন, সংসার। সংসার আসলে আমি আসলে সংসার বোঝাতে চাচ্ছি না। আমি আসলে বোঝাতে চাচ্ছি যে মাঠে আপনার প্রত্যেকটা ১০ টা প্লেয়ার তো আসলে পুরো না না না, মাঠটা আপনি জুড়ে খেলে। আপনি হয়তো কিন্তু শুনুন। রক্ষণভাগে যিনি দায়িত্বে না না না, থাকেন ঠিক আছে ঠিক আছে, 10টা গোলরক্ষক, প্লেয়ার তো আর মাঠে থাকে না, উনাকে টোটাল কিন্তু 11টা বারের প্লেয়ার যে থাকে, হয়তো আপনি ব্যাপার-স্যাপার আছে ভুলে গেছেন। সেটা কিন্তু খুব ফুটবলে সুন্দরভাবে। ফুটবলে টোটাল 11টা প্লেয়ার দিয়ে খেলা হয়, তো 10টা। অবশ্যই হ্যাঁ, মাঠে তো আপনার ১০ টা প্লেয়ার খেলে, না মাঠে তো রক্ষণভাগে তো টোটাল একজনকে 11, দায়িত্ব দিতেই হয়। ওই তো রক্ষণাবেক্ষক সব মাঠের মিলিয়ে আপনি ভিতরে ১১ পড়েছে, ১১ ওইটা জন প্লেয়ার। স্টেডিয়ামের বাইরে না, পড়েনি, না, বুঝছেন ঘুরে ফিরে আপনি। কিন্তু কথা আপনি যা বলছেন আমিও তাই বলছি। কিন্তু হয়তো আমি আপনাকে সোজাভাবে বলছি, আপনি এভাবে বাঁকায়, বাঁকায় বলছেন। না, কিন্তু আপনি যে ব্যাপারটা কিন্তু বারটার কথা আমি বলছেন যেটা ওইটা তো বলছি আর যে স্টেডিয়ামের রক্ষণভাগের বাইরে না, দায়িত্ব কিন্তু ওইটাও একজনকে মাঠের দিতেই হয়। ভিতরেই আছে, তাই না? জি, তো অবশ্যই, অবশ্যই। আপনি খুব দুর্দান্ত উত্তর দিয়েছেন, চমৎকার উত্তর দিয়েছেন। এই উত্তরের জন্য আপনাকে আমাদের টকশো শেষে একটি বেলা বিস্কুট প্রদান করা হবে। ছোট কিছু ফুটবল দল আছে যাদের মানে ছোট বলবো না, দ্বিতীয় সারি বা তৃতীয় সারি কিছু ফুটবল দল রয়েছে যাদের সাথে বড় দল বা প্রথম সারির যে দলগুলো রয়েছে তারা মাঠে খেলতে নামলে তাদের যে ছন্দটা থাকে, যে স্বাভাবিক যে ধারাবাহিকতা থাকে সেটার একটু পতন ঘটে, ছন্দটা পতন হয়। তার কি কাটা যায়? কারণ আপনি একটা জিনিস দেখবেন, পরীক্ষার খাতায় আপনি প্রশ্নের উত্তর যত বড় লিখতে যাবেন ঠিক তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনই আপনি একটি ছোট দলের সাথে যখন খেলতে যাবেন, একটু খুব হালকাভাবে যখন নিবেন তখন দেখবেন এক ছন্দপতন ঘটবে। সেটা খেলোয়াড়ের মধ্যেও, সেটা আপনার কোচের কৌশলের মধ্যেও, এবং একই সাথে আপনি দেখতে পাবেন রেফারিরও কেমন যেন একটা ছন্দপতন ঘটে। দেখা যায় খুব যে কি সে খুব বেশি বেশি বলে ফেলছেন না। সে দ্বিতীয় সারির দলটি ভালো খেলছে, প্লেয়ার গুলো ভালো খেলছে। দেখা যাচ্ছে প্রথম সারির দলের খেলোয়াড়গুলো একটু ধাক্কা লাগলেই দেখা যাচ্ছে কি সে ওই দ্বিতীয় সারির দলের বিপক্ষে গিয়ে লাল কার্ড বা হলুদ কার্ড বা হচ্ছে ফাউল বা কর্নার কিক এরকম অনেক অনেক সব কিছু একসাথে দিয়ে 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 দেয় না, বসে ঠিক থাকে। আছে। তো সেক্ষেত্রে আমি বলবো রেফারিদের একটি ছন্দপতন ঘটে। তো আজকে ম্যাচটিতে আপনার দল কোন ফরমেশনে খেলবে বলে আপনি মনে করছেন? আমার কাছে মনে হয় যে আমার টিম যদি ৪-৩-৩ অথবা ৪-২-৩-১ ফরমেশনে খেলে তাহলে গোলের সংখ্যা অনেক বেশি হবে। আর জি আমাদের যে বর্তমানে, আমি একটু এমবাপ্পের নামটা একটু বেশি নিই কারণ আমি একটু ওর ফ্যান বলা যায়, জি জি কারণ সে অবশ্যই অবশ্যই। ইয়াং বয়সে ও অনেক কিছু অ্যাচিভ করে ফেলছে। আমার এটা এই জন্য আমি ওকে একটু, আমাকে আইডল হিসাবে আমি ওকে অনেকটা দেখি। আহ, জি বর্তমানে যে আমাদের স্কোয়াডের যে গ্লোবাল সুপারস্টার, জি জি জি। হ্যাঁ, এই যে আমাদের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, ওর গোল সংখ্যা আপনি বিশ্বকাপে জানেন কয়টি? না, টোটাল না, না, 12টি। প্লিজ, প্লিজ। আমি আসলে কোচকে আমি এইটি ভিডিও কনফারেন্সে আমি তাকে জানিয়েছি এবং প্লেয়াররাও সেখানে অ্যাটেন্ড করেছিল। আমি তাদেরকে বলেছি যে ৪-৩-৩ ফরমেশনে খেলার জন্য। কারণ এখানে এই ফরমেশনে হচ্ছে কি এই দলের প্লেয়ারদের যে শারীরিক শক্তিমত্তা, মাঝমাঠ থেকে বলটিকে নিয়ন্ত্রণ করে প্রতিপক্ষের ডি বক্সের ভিতরে নিয়ে গিয়ে গোলটা দিয়ে দেওয়ার যে সক্ষমতা রয়েছে এটা এই ফরমেশনের মাধ্যমে সম্ভব। ঠিক আছে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনারা দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতে চান তাহলে বলতে পারুন। দর্শকদেরকে উদ্দেশ্য করে বলবো যে গেম, ফ্রান্সের সাথে যে সেনেগালের এই যে গেমটা, এতটা ইম্পর্টেন্ট কোনো ম্যাচ না। আমি সেনেগাল দর্শকদেরকে মোটেও হতাশ হতে নিষেধ করব।
তারপরে যদি আপনারা হতাশ হন তাহলে সেটার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আমি বলে দিতে চাচ্ছি যে দেখুন সেনেগাল এই ম্যাচটিতে জিতবে কি জিতবে না সেটা নিশ্চয়তা আমিও দিতে পারছি না। তবে হ্যাঁ, এতটুকু শিওর থাকুন 2-0 গোলে তারা জিততে পারে আবার নাও পারে। তবে আরেকটা জিনিস জিতবে এখানে জিতবে, আসলে আপনারা জিতবেন। সেনেগাল আর ফ্রান্সের খেলাটা যতটা বড় বা যতটা হচ্ছে আকর্ষণীয় হবে তার চাইতে বেশি আকর্ষণীয় বা তার চাইতে বেশি বড় হবে যে দুটি দেশের মধ্যে যে খেলা, হ্যাঁ সেটা তো নয়, বরং একই দেশের ফুটবল সংস্কৃতির মধ্যে যে দুটি ভিন্ন ভিন্ন মুদ্রা রয়েছে তারই লড়াই আমরা মূলত আজকের এই ম্যাচটিতে দেখতে পাবো। একেবারে খুবই ভালো বক্তব্য বলেছেন ম্যাচটির মাধ্যমে। কারণ হচ্ছে আমি একটু আগে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়েছিলাম যে সেনেগালের দলের যে প্লেয়ার গুলো রয়েছে তাদের জন্ম ফ্রান্সে এবং তারা ফ্রান্সের যে ফুটবল খেলার যে স্টাইল বা হচ্ছে নান্দনিকতা রয়েছে সেগুলোর সাথে তারা পরিচিত। তো সেই জায়গা থেকে আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা যেটা বলেছি যে একই দেশের ফুটবল সংস্কৃতি যে দুটি মুদ্রার লড়াই, সেটাই আমরা মূলত আজকের এই ম্যাচটিতে আমরা দেখতে পাবো। আমাদের টকশোর মধ্যে দেখতে পেয়েছেন দুই অতিথি তাদের যে কথার মধ্যে লড়াই চলেছিল, একজন আরেকজনকে ছোটকে বড় করে দেখা, বড়কে ছোট করে দেখার যে ব্যর্থ চেষ্টা সেটা আমরা দেখতে পেয়েছি। আমরা জানি না এই লড়াই কে জিতেছে বা কে হেরেছে। আমরা বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎবাণী সত্য না হলেও আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য হবে। তাই আপনারা চাইলে আপনাদের ভবিষ্যৎবাণী আমাদের ফেসবুক পেজের কমেন্টে জানাতে পারেন। কে জিতবে, ম্যাচের স্কোর কত হবে এবং কে সর্বোচ্চ গোলদাতা হতে পারে, এই 3টি প্রশ্নের উত্তর জানিয়ে দিয়ে আপনারা আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারবেন। সময়সীমা ম্যাচ শেষ হওয়ার ঠিক 10 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত করে বিজয়ীকে নির্বাচন করা হবে এবং তাকে পুরস্কারের মাধ্যমে সম্মান প্রদান করা হবে। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভালো থাকুন, ভালো কথা বলুন, কথা বলির সঙ্গে থাকুন।